এটা বালুমহালের নিকটবর্তী হচ্ছে গিয়ে শিমুল বাগান এবং আশেপাশের ঘাকড়িয়া, জালালের চর সব বিভিন্ন যে সকল গ্রাম আছে, তো সেগুলো থেকে অবৈধভাবে যেন কেউ পার কাটতে না পারে এবং অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে। এই কারণে আমাদের স্থানীয় তাহিরপুর উপজেলা প্রশাসন, তাহিরপুর থানা এবং আমাদের জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সর্বদা সদা জাগ্রত আছে। প্রতিনিয়ত মোবাইল কোর্ট হচ্ছে, নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। সম্প্রতি শিমুল বাগানের নিকটবর্তী জায়গায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে যেন হচ্ছে গিয়ে নৌকাসমূহ সেখানে প্রবেশ করতে না পারে এবং অবৈধভাবে পার কাটতে না পারে। একই সাথে আমরা হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন এবং হচ্ছে গিয়ে ড্রেজার চালানোর বিষয়ে মানুষকে সচেতনতার জন্য অনেক প্রচারণা চালিয়েছি। পুলিশকে চিঠি দেওয়া হয়েছে যেন ওনারা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সুনামগঞ্জ পুলিশ, আমাদের জেলা প্রশাসন, স্থানীয় উপজেলা প্রশাসন মিলে সবাই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে নদীর পার কাটা রোধ করতে। তারপরও হচ্ছে গিয়ে কিছু দুষ্কৃতিকারী সেই পার কাটার ক্ষেত্রে এখনও কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা খুব শীঘ্রই সেই এলাকার মানুষকে নিয়ে আমরা এখানে একটা হচ্ছে গিয়ে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি যেন হচ্ছে গিয়ে স্থানীয় মানুষজন প্রতিরোধ করে, এবং আমরা জেলা প্রশাসন, পুলিশ বাহিনী সহ সবাই মিলে ঐকান্তিকভাবে কাজ করছি এটা প্রতিরোধে। কিন্তু স্থানীয় লোকজন যদি প্রথম বাধাটা না দেয়, আসলে এটা অনেক কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের উদ্যোগের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি যেন নদীর পার কাটা, নদী ভাঙন রোধ বা স্থানীয় গ্রামগুলা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। সেক্ষেত্রে আমাদের স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারাও সহযোগিতা করে যাচ্ছেন এবং আমরা আশা করি আমরা এটা খুব ভালোভাবে এবং কার্যকরভাবে প্রতিরোধ করতে পারবো। আমাদের উদ্যোগ সবসময় চলমান, মোবাইল কোর্ট চলমান, নিয়মিত মামলা দায়ের।